জয় মাতাজি। নমস্কার আমার প্রিয় মেষ রাশির বন্ধুরা, ছবির প্রতিভা চ্যানেলে আপনাদের সুস্বাগত। বন্ধুরা, আজ আমি এই ভিডিওতে মেষ রাশির জাতকদের সাপ্তাহিক রাশিফলের নিয়ে কথা বলতে যাচ্ছি। এই সপ্তাহ আপনাদের নিয়ে কেমন থাকতে চলেছে সেসবের নিয়ে পুরা চর্চা করব। বন্ধুরা, আপনাদের নিয়ে এই সপ্তাহ অনেক ভালো থাকবে। সব থেকে বড় কথা তো এই হচ্ছে কি, বুধ যে হন তিনি আপনাদের তৃতীয় আর 6 ভাবের স্বামী হন। তিনি আপনাদের দ্বাদশ ভাব থেকে বেরিয়ে আপনাদের মেষ রাশিতে এসে যাবেন। আপনাদের নিয়ে অনেক বড় কথা হচ্ছে, কারণ আপনাদের নিয়ে ভালো কথা নয় কি, আপনাদের নিয়ে যে প্রথম থেকে স্থিতি বনেছিল তা অনেক ভালো কথা ছিল না। কিন্তু এই যে বুধ হচ্ছেন যিনি তৃতীয় আর 6 ভাবের স্বামী হন, তিনি যখন আপনাদের রাশিতে এসে যাবেন তখন আপনারা বুঝে নেবেন কি ইনি আপনাদের নিয়ে অনেক বড় কাজ বানিয়ে দেবেন। তার সঙ্গে সঙ্গে এই সময় সূর্য, শনি আর রাহু এই 3 ত্রিগ্রহী যোগ বানাবেন। 7 মে থেকে আপনাদের দ্বাদশভাবে দেবগুরু বৃহস্পতি, যিনি 9 গ্রহের মধ্যে সব থেকে বেশি শুভগ্রহ মানা যান, তিনি আপনাদের দ্বিতীয়ভাবে ধনভাবে বসছেন, যা অনেকই শুভ হচ্ছে। সেরূপ কেতু 6 ভাবে এই সপ্তাহে উপস্থিত হচ্ছেন। সূর্য আপনাদের এই রাশিতে লগ্নভাবে বসে আছেন, তাই এতে সূর্য আর বুধের যে মিলন হবে 7 মে থেকে বুধাদিত্য যোগের নির্মাণ করবে। তাই এতে এই সপ্তাহ আপনাদের নিয়ে কেমন থাকতে চলেছে এবার আমি তা আপনাদেরকে বিস্তারিতভাবে বোঝাবো আর বলবো। চলুন এবার আগে কথা বলি। বন্ধুরা, সব থেকে ভালো কথা এই সময়ে এই হচ্ছে কি, আপনাদের নিয়ে পূর্বে যে প্রবলেম ছিল তা থেকে এই সপ্তাহে অনেক বড় আরাম মিলবে। এবার ফ্যামিলির নিয়ে কথা বলি তো এই সপ্তাহ আপনাদের পারিবারিক জীবনের নিয়ে ভালো থাকতে চলেছে। নিজের পরিবারের সঙ্গে আপনাদেরকে খুলে কথা বলা চাই, নিজের ফ্যামিলিদের সঙ্গে। আর যদি কোনো প্রকারের নেগেটিভ প্রভাব আপনাদের ফ্যামিলির দিক দিয়ে আপনাদের উপর পড়ে, তাহলে একদম রাগ শান্ত করে নিজের ফ্যামিলিকে বুঝে শুনে কাজ করার চেষ্টা করবেন, তাহলে সব কিছু আপনাদের ফ্যামিলিতে ভালো থাকবে। এখানে আপনাদের ফ্যামিলিতে কিছু শুভ কাজ হতে পারে, কোনো ভালো কাজ এই সময়ে পুরা হতে পারে। এবার যদি কথা বলি আপনাদের দাম্পত্য জীবনের নিয়ে সময় কেমন থাকবে। বন্ধুরা, দাম্পত্য জীবনের নিয়ে এই সময় কিছু দিক দিয়ে অনেকই শুভ থাকবে। 7 মে থেকে আপনাদের নিয়ে অনেক বেশি ভালো যোগ বনবে। তাই একথা বলতে পারি কি, 7 মের পর আপনাদের দাম্পত্য জীবনে অনুকূলতা বনবে। যদি আপনারা অবিবাহিত আছেন, বিবাহ আজ পর্যন্ত হয় নাই, ভালো বিবাহের জন্য কোনো সম্বন্ধ না আসায় অনেক পরেশানিতে আছেন, তাই 7 মের পর আপনাদের বিবাহ পাকা হয়ে যাওয়ার সম্ভাবনা রইবে। বিবাহ হবারও সম্ভাবনা থাকবে। বিয়ের কথা পাকাপাকি হয়ে যেতে পারে, মানে কিছু না কিছু আপনাদের নিয়ে বনবে যা আপনাদেরকে একদম লাভ দেবে। এবার আগে কথা বলি বন্ধুরা আপনাদের সন্তানের নিয়ে। তো এই সপ্তাহে সন্তানদের নিয়ে অনেক ভালো হচ্ছে। সন্তানরা কোনো উচ্চশিক্ষা প্রাপ্ত করছে, তাহলে তাদের নিয়েও ভালো হচ্ছে। আর আপনাদেরকেও কোনো ভালো খবর দিতে পারে। সন্তানদের নিয়ে এই সপ্তাহ অনেক ভালো হচ্ছে। আপনারা সন্তানের স্বাস্থ্যের নিয়ে একটু ধ্যান রাখবেন। আপনারা নিজের দিক দিয়ে সন্তানের স্বাস্থ্যের ধ্যান অবশ্যই রাখবেন, সব কিছু ভালো হবে। বন্ধুরা, এবার আগে আপনাদের লাভ লাইফের নিয়ে কথা বলি। তো এই সপ্তাহে লাভ লাইফের নিয়ে এমনিতেই তো অনেক ভালো হচ্ছে, কিন্তু রাহুর বহুত খরচা হবার সময় থাকবে। লভমেন্ট আপনার নিকট কোনো ভালো গিফট ডিমান্ড করতে পারে। আর আপনারা নিজের লাভমেন্টকে নিজের দিকে আকর্ষিত করার জন্য যার উপর আপনারা আকর্ষিত আছেন তাকে নিজের দিকে আকর্ষিত করার নিয়ে খরচা করবেন। ঘোরাফেরা নিয়েও এই জন্য চেষ্টা করবেন। তাই এই খরচের সময় আপনাদের থাকবে। কিন্তু এক কথা আপনাদেরকে বলে দিই, আপনাদের সময় অনেক ভালো থাকবে। আপনাদের লাভ লাইফের নিয়ে প্রেম সম্বন্ধ আপনাদের অনেক ভালো থাকবে। এক অপরের প্রতি লাগাব অনেকই বেশি এই সময় দেখতে পাওয়া যাবে। এখানে এক কথা ধ্যান রাখবেন, এই সময় কারো উস্কানিতে এসে কোনো খারাপ কদম উঠানো থেকে বাঁচবেন। নিজের সম্পর্ককে খারাপ করার থেকে বেঁচে থাকবেন, কারণ কারো
উস্কানিতে এসে কথাতে এসে এমন কোনো অ্যাকশন অথবা এমন কোনো কথা বলবেন না যাতে কি আপনাদের সম্পর্ক খারাপ হয়ে যায়। এবার কথা বলি আপনাদের স্বাস্থ্যের নিয়ে। তো এই সময় আপনাদের স্বাস্থ্য ভালো থাকবে, ভালো হবে, কোথাও কোনো বড় প্রবলেম হবে না। কিন্তু আপনাদের যে কষ্ট প্রবলেম প্রথম থেকেই চলছিল, সময়ের সঙ্গে সঙ্গে দেখবেন স্বাস্থ্য আপনাদের ধীরে ধীরে ঠিক হয়ে যাবে। কিন্তু এক বিশেষ কথার ধ্যান রাখবেন, যদি স্বাস্থ্য আগের থেকে খারাপ হয় তো স্বাস্থ্যকে ভালো বানানোর জন্য নিজের দিক দিয়ে চেষ্টা অবশ্যই করবেন। বন্ধুরা, এবার আগে কথা বলি শিক্ষা নিয়ে অনেক ভালো সময় থাকবে। শিক্ষার সঙ্গে সম্বন্ধিত যেমন রেজাল্ট তা ভালো আসতে পারে। এই সপ্তাহতে যারা বিদ্যার্থী হচ্ছে তাদের কনফিডেন্স প্রথম থেকে বেশি ভালো হবে। বন্ধুরা, এবার কথা বলি আপনাদের বিজনেসের নিয়ে। সময় কেমন থাকবে বিজনেসের নিয়ে? এই সময় আপনাদের অনেক ভালো বলতে পারি, তবে হ্যাঁ, এই হচ্ছে কি আপনারা বেশি কিছু এমন কাজে ইনভলভ হয়ে যাবেন যা আপনাদের সময়কে খারাপ করে। এই সপ্তাহে বিজনেসে কোনো বড় কাজ আপনাদের বনবে, কারো সহযোগে বনবে, তাতে সে আপনাদের বাইরের কোনো মিত্র হয় অথবা অন্য কেউ হয়। 7 মের পর আপনাদের বিজনেসের নিয়ে সময় অনেক ভালো থাকবে। অনেক বড় আরাম আপনাদের মিলবে আর বড় কাজ এই সপ্তাহে আপনাদের বনবে। ধনের নিয়ে অনেক ভালো সময় থাকতে চলেছে। কিন্তু দ্বিতীয় কথা এই হচ্ছে কি কথা বলি ফাইন্যান্সিয়াল স্থিতি তো বুঝে নিন। খরচ আপনাদের অনেক হতে চলেছে, তাই এই সপ্তাহে খরচের উপর নিয়ন্ত্রণ একদম বানিয়ে রাখবেন। তা না হলে আপনাদের খরচার সময় আপনাদেরকে টেনশনও দেবে। আপনারা তো কারো কথায় এসে খরচ করে দেবেন, কিন্তু হয়তো তার নিজের ফ্যামিলিতে খরচ করবেন অথবা মিত্রের নিয়ে খরচ করেন অথবা তাছাড়া কোথাও কোনো জরুরি কাজে খরচ করেন। কিন্তু আপনাদেরকে খরচ করতেই হবে। কখনো কখনো মজবুরি বনে যায়, ঘরের কোনো সদস্যের স্বাস্থ্য খারাপ হওয়া অথবা আবার কোনো জরুরি কাজে পয়সা লাগানো, এসবের মজবুরি বনে যাবে, তাই খরচা হবে। কিন্তু আমার বলা হয় যেমন কি দ্বাদশভাবেই শনি, রাহু আর শুক্র বসে আছেন, তাই ফালতুতে খরচ করাবে। এ থেকে আপনাদেরকে বেঁচে থাকতে হবে বা দূরে থাকতে হবে, এই কথার পুরো ধ্যান আপনাদেরকে রাখতে হবে। বন্ধুরা, এবার আগে কথা বলি এই সময় আপনাদের জবের নিয়ে। তো অনেক ভালো সময় হচ্ছে। 7 মে থেকে আপনাদের জব সম্বন্ধিত কোনো বড় কাজ বনে যাবে আর কোনো খুশির খবর প্রাপ্ত হবে এমন স্থিতি বনছে। কারণ এই সময় বিশেষ করে ব্যাংকিং সেক্টরের জব থেকে ইন্স্যুরেন্স সেক্টরের জব থেকে হোক, এইসব দূরে আপনাদেরকে শীঘ্র লাভ মিলবে। এইসব জবে আপনাদেরকে শীঘ্র লাভ মিলবে, কোনো খুশির খবর প্রাপ্ত হয়ে যাবে, কোনো কাজ বনে যাবে এমন স্থিতি বনছে। যে লোকরা চাকরি করছে তাদের নিয়েও অনেক ভালো কথা হচ্ছে, অনেক অনুকূল সময় হচ্ছে। যে লোকরা চাকরি করছে না, তারা চাকরি প্রাপ্তির জন্য চেষ্টা করছে, তাদের নিয়েও অনেক ভালো কথা হচ্ছে। তাই পুরা মিলিয়ে চাকরির জন্য ভালো সময় থাকবে আপনাদের। কিন্তু এক কথা, এতে বিশেষ রূপে আপনাদেরকে ধ্যান রাখতে হবে কি শনির 7.5 হচ্ছে। শনির সম্বন্ধিত উপায় করতে থাকবেন, তা না হলে আপনাদের ফল মিলতে দেরি হতে পারে অথবা কখনো কখনো স্থিতি নেগেটিভ হয়ে যায়, তাই শনির উপায় অবশ্যই করবেন। বন্ধুরা, এবার কথা বলি কলাক্ষেত্রের সঙ্গে জুড়া লোকদের নিয়ে। তো সময় আপনাদের ভালো হচ্ছে, কিন্তু কেউ আপনাদেরকে যেন ইউজ না করে, এদিকে ধ্যান রাখবেন। অবশ্যই লাভ আপনাদের মিলবে, কিন্তু তবুও এর ধ্যান রাখবেন। খেল জগতে জুড়া লোকদের নিয়ে অনেক ভালো সময় হচ্ছে, কেবল কনফিডেন্স কম হতে দেবেন না, এই কথার ধ্যান রাখবেন। বন্ধুরা, এবার কথা বলি রাজনীতি ক্ষেত্রে জুড়া লোকদের নিয়ে। তো অনেক ভালো সময় থাকতে চলেছে। আপনাদের বুদ্ধি আপনাদেরকে সফলতা দেওয়া হবে, আপনাদেরকে নিজের চতুরতাই আপনাদেরকে সফলতা দেওয়া হবে। কোথাও বহস হয় তো সেখানে আপনাদের বিজনেস হওয়ার সম্ভাবনাও থাকবে। আপনাদের কথাতে লোক সহমত হবে।
আর বিশেষ করে 7 মের পর আপনাদের সময় অনেক ভালো থাকবে। বন্ধুরা, এই সপ্তাহে নিয়ে এতটাই। যদি আমার ভিডিও আপনাদের ভালো লেগে থাকে, ভিডিওকে আমার বোঝানো ও বলা যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে ভিডিওকে এক লাইক এবং শেয়ার করে দেবেন। আর ছবির প্রতিভা চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটা প্রেস করে দেবেন, যাতে করে এর পরের ভিডিও সর্বপ্রথম আপনাদের নিকট পৌঁছে যায়। আর কমেন্ট বক্সে জয় মাতাজি, জয় রাধাকৃষ্ণ অবশ্যই লিখবেন। ধন্যবাদ।